ছোট হোক বড় হোক, মহিলা হোক পুরুষ হোক, যে নামাজের আন্তর্বাহির ফরজ আছে না, ওয়াক চিনা, ওয়াক যদি না চিনলে তো কিসের নামাজ পড়বেন? এখন যদি কারো টাইট ফিট অবস্থা থাকে অফিসে বা কোনো জায়গায় এবং তার পক্ষে সম্ভব না হয়, তাহলে যেন সে এটা নিয়ত করে। কেউ যদি জোহর সালা আদায় করতে করতে দেখা যায় যে উনি ফার্স্ট মিতল অতিক্রম করে ফেলেছেন, তখন ওনার জোহরটা কি কাদা হয়ে গেল, না ওনার জোহরটা ঠিক আছে এবং আসরটা উনি পরে পড়বেন? তো এটা কীভাবে করা যায় বা এটার আন্ডারস্ট্যান্ডিং উনি জানতে চেয়েছেন। দেখি আমরা সে কি উত্তর দিচ্ছেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি আমল তার নিয়ত যেভাবে করবে এইভাবে তিনি সওয়াব পাবেন। এখন আপনার আমার জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, যে আগে যে আয়াত পড়েছিলাম সূরা নিসার, যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেক ইন্ডিভিজুয়াল মুমিনের উপর তার নামাজের টাইম চেনা দরকার এবং তার নামাজ আদায় করা দরকার। কোরআনের আয়াত গেল। এবার আসেন, সবাই জানি, ছোট হোক বড় হোক, মহিলা হোক পুরুষ হোক, যে নামাজের আন্তর্বাহির ফরজ আছে না, এর মধ্যে একটা ফরজ আছে না, ওয়াক্ত চিনা আছে কিনা? অবশ্যই আপনারও মুখস্থ, যিনি প্রশ্ন করেছেন আপনারও মুখস্থ আছে। তো ওয়াক্ত আপনি যদি না চিনলেন তো কিসের নামাজ পড়বেন? তো এই জন্য আমরা যারা ইউরোপে বাস করি এবং বিশেষ করে ইসরায়েল এলাকায় বাস করি, আমরা জানি যে আজকের জোহরের টাইম এন্ড কোথায়। তো আপনি এন্ডকে খেয়াল না করে আপনি কেন নামাজ পড়তে গেছেন? আপনার অবশ্যই খেয়াল থাকা দরকার যে আমার তো নামাজ শেষ হয়ে যাবে, আমার জোহরের টাইম শেষ হয়ে যাবে 1:50। 1:50 মধ্যেই তো আপনাকে নামাজ পড়তে হবে। আপনি কেন গেছেন এই ডেঞ্জার এরিয়ায়? আপনি জানেন এটা রেড জোন। আপনি 45-এ যাওয়া হয়তো আপনার জন্য রেড জোন। ওখানে গেলেও কোনো রকম হয়তো 4 রাকাত পড়তে পারবেন 1:45, কিন্তু আপনি জানেন আপনার এন্ড টাইম 1:50। আচ্ছা, জাস্ট একটু ক্লারিফাই করি। মনে করেন আজকের দিনের ফার্স্ট মিতল হচ্ছে অ্যাকর্ডিং টু আপনাদের ক্যালেন্ডার 1:39 এবং সেকেন্ড মিতল হচ্ছে 2:09। জি জি, এখন 1:39-এ আপনি জানেন এটা হচ্ছে রেড এরিয়া, রেড জোন। জি, তাহলে আপনি রেড জোনে কেন যাবেন? আপনি জানেন আপনার টাইম, এক নম্বর জানেন আপনার নামাজ পড়তে হবে, জোহর আদায় করতে হবে। এখন জোহর আদায় করতে হবে, তাইলে কোন সময় পড়তে হবে, কোন সময় শুরু হয়, তো এটা আপনার জানা দরকার। এবং আপনার এন্ড গিয়ে হচ্ছে 1:39, আপনি 12টার পরেই তো পড়লে হয়ে যাচ্ছে, পড়লে হয়ে যাচ্ছে। তাহলে আপনি ওই সময় কিন্তু পড়েন না। জি, যারা ওই সময় না পড়ে, এখন যদি কেউ টাইট তাকে পারে না হয়, তাইলে তাকে নিয়ত করতে হবে যে যেহেতু আমার নামাজটা রয়ে গেছে, বা আমি যে কাজ করি বা যে এলাকায় আছি বা আমার ঘরে, তাহলে আমি 1:39-এর আগে জোহর পড়তে হবে। এক নম্বর কথা গেল। ওকে, এখন যদি কারো টাইট ফিট অবস্থা থাকে অফিসে বা কোনো জায়গায় এবং তার পক্ষে সম্ভব না হয়, তাহলে যেন সে এটা নিয়ত করে যে আমি আসরে দেখতেছি ফার্স্ট মিছিল স্টার্ট হয়ে যাবে 1:39-এ। জি, তাহলে আমার জন্য সমস্যা, আর এর আগে আমি ফ্রি হতে পারবো না। তাহলে আবার তাকে নিয়ত করতে হবে যে আমি ফার্স্ট মিছিলের সময়ে নামাজ পড়া ছাড়া কোনো উপায় আমার নাই। তাইলে আমি আজকের আসরটা ফার্স্ট মিছিলে পড়বো না, আমি আমার জোহর পড়বো। ওকে, এই নিয়তের কারণে তার এটা এখানে গুঞ্জাইশ আছে, চান্স আছে, সে এইখানে যদি নিয়ে যায়, নিয়ত করে পিছিয়ে নিয়ে যায় জায়েজ। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তকে খুব বেশি তিনি গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে কেউ যদি অসুবিধার মধ্যে থাকে, তাহলে সে যদি নিয়ত করে তার নামাজটাকে, বিশেষ করে জোহর এবং আসর একসাথে পড়ার জন্য যদি নিয়ত করে ফেলে, আর নিয়ত করে পিছাই দেয় যে আজকের জোহরটা আমি আসরের সাথে আদায় করব, যেহেতু উইন্টার টাইম ভেরি টাইট এবং আই এম নট অ্যাভেলেবল ফর দ্যাট টাইম, সো আই হ্যাভ টু প্রে উইথ আসর। তাইলে সে ফার্স্ট পড়বে জোহর, এরপরে পড়বে আসর। নিয়ত করার কারণে সে যে পিছাই দিছে, ডিলে করছে, এই জন্য তার নামাজটা হয়ে যাবে। এই নিয়তটা কখন করব? এই নিয়তটা করবে টাইম থাকা অবস্থায়, জোহরের টাইম থাকা অবস্থায়, কারণ সে জানে মানে ফার্স্ট মিতল 1:39 ফর এক্সাম্পল, আজকের কথা বলছি আমরা, এর আগে আমি করতে এর আগে নিয়ত করতে হবে। ওকে, ঠিক আছে। কিন্তু যদি কেউ নামাজের ব্যাপারে সিনসিয়ার থাকে, আর যদি সিনসিয়ার না থাকে, তাহলে তার তো কজা হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে জাস্ট টু ক্ল্যারিফাই, যেটা আমি বারবার পরে বলেছি, জাস্ট টু ক্ল্যারিফাই, আজকের দিনে কথা বলছি আমি, সেটি হচ্ছে 22 ডিসেম্বর। আজকের জোহরটি হচ্ছে 12:04, 12:04 ঢুকে জোহরেরটা। এরপর থেকে যে কোনো সময় আপনি সালাত যদি আদায় করে ফেলেন, আপনার জোহর তো হয়ে যাচ্ছে। 12:05 থেকে পড়ে না, দেখেন 12:05 থেকে শুরু করে নামাজটা শুরু হইলো, টাইম শুরু হলো 1:39। জি, অনেক লম্বা টাইম। সুতরাং এর ভিতরে 4 রাকাত নামাজ পড়ার জন্য যদি কেউ নিয়ত করে এবং চায়, অবশ্যই তার পড়া সম্ভব।